রুবেলা, গতকাল আমরা দেখেছিলাম দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল, ভোট সংক্রান্ত, রামনবমী মিছিলে দুষ্কৃতী হামলা সংক্রান্ত। এমনই অভিযোগ উঠে এসেছিল শক্তিপুর থেকে, মুর্শিদাবাদের। আর সেখানে আজকে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন। তারা বাস স্ট্যান্ডের সামনে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাদের জেলা সভাপতিকে ধাক্কা দিয়েছেন। আজকে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, যেখানে বহরমপুর বাস স্ট্যান্ডে সেখানে পথ অবরোধ। বিজেপি নেতাকে ধাক্কা দিয়েছেন অধীর চৌধুরী এবং তারই প্রতিবাদে এই পথ অবরোধের ছবি আপনারা দেখছেন। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন সঙ্গে। কৌশিক, বিজেপি যে এই ইস্যুটাকে হাতিয়ার করছে সেটা তো ছবিই বলছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই প্রথম নয়। আমরা গতকালের ঘটনা দেখাচ্ছি, আমরা 13ই এপ্রিলের ঘটনা দেখিয়েছি, তিনি বারবার তার মেজাজ হারিয়েছেন। একদমই দেখো যে এর আগেও মেজাজ হারিয়েছিল, গতকালও মেজাজ হারিয়েছে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে যেভাবে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে এই মিছিল, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শক্তিপুরের হিংসা, সেই শক্তিপুরের হিংসার প্রতিবাদে কিন্তু এখানে এই মিছিলে সংগঠিত হয়েছে বিজেপি নেতৃত্ব। গতকালের যে ঘটনা, অধীর চৌধুরী জেলা সভাপতিকে অর্থাৎ বিজেপি জেলা সভাপতিকে তার গায়ে ধাক্কা দেয়, এমনটাই কিন্তু অভিযোগ, এবং সেই ঘটনার প্রতিবাদে তারা অবরোধ করে যাচ্ছে। এবং অধীর চৌধুরী যেভাবে মেজাজ হারাচ্ছেন সেই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে রাজনীতির মধ্যে। যেভাবে কালকে আপনারা জানেন এই মুর্শিদাবাদে রেজিনগর, শক্তিপুর, বেলডাঙ্গার কিছু অংশ চারিদিকে বেছে বেছে সনাতনীদের ওপর হামলা চলছে। কালকে রেজিনগর, শক্তিপুর থেকে বহু সনাতনীরা কালকে রামনবমীর মিছিলে আক্রমণ করা হয়েছে। তারা এসেছিলেন, তাদের জন্য আমরা পৌঁছেছিলাম। আমাদের জেলা সভাপতিকে 5 বারের সাংসদ অধীর চৌধুরী ধাক্কা মারে, সেটা প্রত্যেকে দেখেছে। আজকে সত্যি মানে বলতে এমন পরিস্থিতি, কার উস্কানিতে মুর্শিদাবাদ আজকে এত এইরকম ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন জালসাতে গিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে দিকে দিকে তার জন্য আগুন জ্বলছে। আর বিজেপির ছেলেপেলেদেরকে বা ওনাকে সাধারণ মানুষ যদি গো ব্যাক স্লোগান তুলছে তাদের ওপর উনি আক্রমণ করছেন। একজন 25 বছরের সাংসদকে এইরকম আক্রমণ মানায় না। লজ্জা লাগে যে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করে আর এখানে সবাইকে উনি তেড়ে চলে যাচ্ছে, তো মস্তানি করছে বহরমপুরের বুকে। তুমি দেখতে পাচ্ছ, এবং এই গতদিন যে এরকমটা ঘটনা ঘটেছিল, তৃণমূলের এক কর্মী গো ব্যাক স্লোগান দেওয়ায় তাকে যেভাবে মারধর করেছিল, তারপরে কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছিল সেই দিন, এবং পার্টি অফিসের সামনে কিন্তু ইউসুফ পাঠানকে দেখেছিলাম, তার বাড়িতে ছুটে গেছিলেন ইউসুফ পাঠান, তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। কৌশিক, সঙ্গে থাকো, তুমি আর রুমেলা যে কথা বললে দুটো ছবি একবার দেখানোর চেষ্টা করি। অধীর চৌধুরী মুর্শিদাবাদের রবিন হুড, অন্তত রাজনৈতিক ময়দানে এমনটাই তার পরিচয়। সেই অধীর চৌধুরীকে বারংবার আমরা দেখছি এবারে নির্বাচনের আগে মেজাজ হারাচ্ছেন। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। অধীর চৌধুরী এর আগে মেজাজ হারিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে ধাক্কা দিয়েছিলেন, যেমনটা অভিযোগ। যে ছবিটা আমরা দেখাচ্ছি 13 তারিখের ঘটনা, রুমেলা বলছিল। আর এই ছবিটা দেখাচ্ছি শক্তিপুরের ছবি, সেখানে অধীর চৌধুরী মেজাজ হারিয়ে বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছেন, যেমনটা অভিযোগ। 17 তারিখের ছবি, দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি। 13 তারিখের পর সেই ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন। ইউসুফ পাঠান ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে পৌঁছে গেছিলেন। আর অধীর চৌধুরী 17 তারিখে যে ছবি দেখাচ্ছি তার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা আজকে সকাল থেকেই রাস্তায় নেমে এসেছেন। এই মুহূর্তে বাস স্ট্যান্ডের সামনে তারা পথ অবরোধে সামিল হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানবো না। আজ যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আবার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কি হবে? তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে।